আমি সব সময় উন্মুক্ত। আমি এমন একজন মানুষ যে সব সময় আলোচনায় বিশ্বাস করে, তা যতই কঠিন হোক বা যার সঙ্গে হোক। এটা কার কথা দর্শক জানেন? এটি বলেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। আর আওয়ামী লীগকে ফেরাতে বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে যে কোনো ধরনের আলোচনার জন্য প্রস্তুত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। জিত দর্শক, ঠিকই শুনেছেন। বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ আওয়ামী লীগকে ফেরাতে হবু প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আলোচনায় বসতে চান শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। দর্শক, ঠিকই শুনেছেন। সজীব ওয়াজেদ জয় আলোচনার বিষয়ে কি বলেছে সেটি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। আমি সব সময় উন্মুক্ত। আমি এমন একজন মানুষ যে সব সময় আলোচনায় বিশ্বাস করে, তা যতই কঠিন হোক বা যার সঙ্গে হোক। যেটি এইমাত্র বললাম, এই কথা কে বলেছেন? এই কথা বলেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। আর আলোচনা করতে চান তারেক রহমানের সাথে। কিন্তু হঠাৎ কেন তারেক রহমানের সাথে আলোচনায় বসতে চান জয়? মানে কি? যা গুঞ্জন শোনা যাচ্ছে তা ঠিক, অর্থাৎ তারেক রহমানের হাত ধরেই আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে জল্পনা কল্পনা নতুন কিছু নয়। সাম্প্রতিক সময়ে এমন এক আলোচনা সামনে এসেছে, সেটি হলো বাংলাদেশের রাজনীতিতে আবারও ফিরছে আওয়ামী লীগ। কিন্তু কিভাবে? এই অসম্ভব নাকি সম্ভব হবে তারেক রহমানের শাসনামলেই। বলা হচ্ছে তারেকের কৌশলগত পদক্ষেপই নাকি শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ খুলে দিতে পারে। শেখ হাসিনার ছেলে জয়ের এক সাক্ষাৎকারের সূত্র ধরে এমন আলোচনা এখন ঘুরপাক খাচ্ছে। দর্শক, ১.৫ বছর আগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দুদিন আগের নির্বাচনকে স্বীকৃতি দিতে রাজি না থাকলেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলে তার সঙ্গে আলোচনায় বসতে তার কোনো আপত্তি নেই। গত বৃহস্পতিবার বাংলাদেশে যখন ত্রয়োদশ সংসদ নির্বাচন চলছিল, সে সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবস্থানরত জয়ের সাক্ষাৎকার নেন ব্রিটিশ সংবাদ মাধ্যম আইটিভির সাংবাদিক মাহাতির পাশা। বাংলাদেশ সময় শনিবার ভোরে সাক্ষাৎকারটি সম্প্রচার করে আইটিভি। ২৪-এর আন্দোলন, নিয়ন্ত্রণে দমনপীড়ন, তাতে আওয়ামী লীগ বা শেখ হাসিনার দায়, আওয়ামী লীগ সরকারের ভুল, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়, তার দেশে ফেরার সম্ভাবনা, নির্বাচনে জামায়াতের উত্থান, আওয়ামী লীগের সংস্কার সহ বিভিন্ন বিষয়ে মাহাতির পাশার প্রশ্নের উত্তর দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। সেই সব আমরা বিস্তারিত তুলে ধরব, তবে এখানে আওয়ামী লীগের ফিরে আসাটাই মূল খবর। বৃহস্পতিবারের নির্বাচনের ফলাফলকে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ স্বাগত জানালেও জয় নির্বাচনকে বলছেন প্রহসন। তার ব্যাখ্যা হলো, দেশের সবচেয়ে বড় দল এবং সব প্রগতিশীল দলকে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে। তার দাবি, এই নির্বাচন টেকসই হবে না, ভবিষ্যতে আরও অস্থিরতা তৈরি করবে। আওয়ামী লীগের শাসনামলেই জামায়াত ইসলামকে যে নিষিদ্ধ করা হয়েছিল সে কথা মনে করিয়ে দিয়ে মাহাতির পাশা তখন প্রশ্ন করেন, বিষয়টি কিভাবে নজিরবিহীন হয়? জয় তখন দাবি করেন, আওয়ামী লীগ সরকার জামায়াতকে নিষিদ্ধ করেনি, তারা নির্বাচনে অংশ নিতে পারেনি আদালতের রায়ের কারণে। জয় এবারের নির্বাচনকে প্রহসন বললেও আওয়ামী লীগ আমলের ৩টি নির্বাচনে কারচুপির ব্যাপক অভিযোগ ছিল। তাহলে জয়ের মূল্যায়নকে কেন গুরুত্ব দেওয়া হবে সে প্রশ্ন রাখেন আইটিভির সাংবাদিক। জবাব দিতে গিয়ে শেখ হাসিনার ছেলে দাবি করেন, বিষয়টি নাকি পুরোপুরি সঠিক নয়। অতীতে আওয়ামী লীগ বারবার জামায়াত ইসলামী বা তাদের অনুসারীদের সন্ত্রাসে আখ্যা দিয়েছে, কিন্তু এবারের নির্বাচনে তারাই ছিল বিএনপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। শেখ হাসিনার শাসনামলে দমন পীড়নের কারণেই জামায়াতের এই পুনরুত্থান ঘটেছে কিনা সেই প্রশ্ন রাখা হয় সাক্ষাৎকারে। জয় তখন বলেন, প্রতিদ্বন্দ্বীহীন মাঠে খেললে পুনরুত্থান ঘটানো খুব সহজ, এখানে সেটাই হচ্ছে। জামায়াত এককভাবে বাংলাদেশে খুব জনপ্রিয় দল নয়। শেখ হাসিনা কখনো বাংলাদেশে ফিরবেন কিনা সেই প্রশ্নে জয় বলেন, আমার কোনো সন্দেহ নেই তিনি একদিন ফিরবেন, তবে এই মুহূর্তে শেখ হাসিনার দেশে ফেরা একেবারেই নিরাপদ হবে না বলে মনে করেন জয়। উপস্থাপক মাহাতির পাশা তখন প্রশ্ন করেন, আপনি যেমন বলছেন নিঃসন্দেহে দলের ভবিষ্যৎ থাকতে পারে, কিন্তু সেই ভবিষ্যৎ কেমন হবে? এখন কি বড় ধরনের সংস্কারের সময় নয়? নতুন নেতৃত্ব, নতুন মুখ। এ নিয়ে সজীব ওয়াজেদ বলেন, সংস্কার কোনো এককালীন প্রক্রিয়া নয়, এটি ধারাবাহিক ও চলমান বিষয়। আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। হ্যাঁ, আওয়ামী লীগ তার নিজস্ব নেতৃত্ব ঠিক করবে, কিন্তু এই মুহূর্তে সেটিও সম্ভব নয়। আমরা কারোর সঙ্গে কথা বলতে পারছি না, দলীয় বৈঠক করতে পারছি না, সংবাদ সম্মেলন করতে পারছি না। তখন উপস্থাপক মনে করিয়ে দেন, তারেক রহমান বলেছেন যে তিনি প্রতিশোধের রাজনীতির পথে যেতে চান না। এই প্রশ্ন করে ইঙ্গিত করেন, রাজনীতিতে আওয়ামী লীগের ফেরাটা আসলে কতটা সম্ভব। তার জবাবে জয় বলেন,
বিএনপি বাংলাদেশের আরেকটি বড় রাজনৈতিক দল, অবশ্যই তাদের সঙ্গে কথা বলা উচিত। আমি সবসময় সেটা বলে এসেছি। বিএনপির কখনোই নির্বাচন বর্জন করা উচিত হয়নি। আমি বলছি নির্বাচনটি ভুয়া, তবে যদি তিনি প্রধানমন্ত্রী হন তাহলে অবশ্যই আমরা তার সঙ্গে কথা বলবো এবং তার সঙ্গে কাজ করব। এটি আসলে পুরো সাক্ষাৎকারের মূল অংশ। এটি স্পষ্ট করে দেয় ভবিষ্যতে তারেক রহমানের সাথে আলোচনা করেই হয়তো ফিরতে পারে আওয়ামী লীগ। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, তারেক রহমান বর্তমানে বিএনপির প্রধান নীতি নির্ধারক হিসেবেই বিবেচিত। সাম্প্রতিক সময় তিনি বারবার অন্তর্ভুক্তমূলক রাজনীতি, সমঝোতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলেছেন, যা অনেকের কাছে তুলনামূলক নরম অবস্থান হিসেবে মনে হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন, যদি বিএনপি কঠোর মুখোমুখি রাজনীতি থেকে সরে এসে অংশগ্রহণমূলক বা সমঝোতার পথে যায়, তাহলে আওয়ামী লীগের জন্য রাজনৈতিক ময়দানে ফেরার সুযোগ তৈরি হতে পারে। কারণ রাজনীতিতে শূন্যতা দীর্ঘদিন থাকে না। এক শক্তি দুর্বল হলে অন্য শক্তি পুনর্গঠনের সুযোগ পায়, আর এখানে এ সূত্রেরই প্রয়োগ হবে।